ওয়েলকাম। আমরা যাচ্ছি মুরমুরের ক্লাসরুমে। এখন করছি ক্লাস 11-এ আজ 5 নম্বর সেটের ফার্স্ট পার্ট, যেটা তোমরা পাবে বইয়ের 303 পৃষ্ঠায়। প্রথমটা, যত সংখ্যক পরমাণু 4.2 গ্রাম নাইট্রোজেনের মধ্যে আছে সেই সংখ্যক পরমাণু কত গ্রাম অক্সিজেনে থাকবে। আমি দুটো মূল সংখ্যা বের করে নিই, তাহলেই করতে পারবো। দেখো, কত গ্রাম নাইট্রোজেনে আছে। কীভাবে করেছি না, নাইট্রোজেনের মূল সংখ্যা তো হবে 4.2 গ্রাম, মানে ভর বাই আণবিক ভর। এটা বের করেছে এখান থেকে। দেখো, দিয়ে কেটেছে, কত দিয়ে কাটছে, 7 দিয়ে কাটছে। 7 দুগুণে 14, বা একদম এরপর 3 × 4 = 42 করেও করতে পারো। মানে দশমিক তুল্যের জন্য তলে 10 এসেছিল, তাহলে 3/10। তাহলে 3/10 এর মধ্যে অক্সিজেন আছে কতটা? ওটা অক্সিজেনের যেটা বলেছিল পরমাণু, সমান সংখ্যক পরমাণু যেহেতু বলেছিল, সেই জন্য আমরা এটাকে আবার 16 দিয়ে গুণ করেছি, এবং পরমাণু বলেছিল বলে ওটাকে 14 দিয়ে ভাগ করেছিলাম। তাহলে এটা করলে আসছে 4.8, অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান বি, 4.8। রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব হচ্ছে 0.98 গ্রাম পার লিটার। গ্লুকোজের মোল সংখ্যা কত, মোলারিটি কত? দেখো, 1 লিটারের মধ্যে কত মোল রয়েছে বের করে নিতে হবে। 0.98/180, দশমিক তলার জন্য তাহলে 100 এসছে 5/1000, অর্থাৎ 0.005 মোলার। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিকটা নির্বাচন করতে বলেছে। দেখো, প্রথমটা আমি CO3 করি। CO3-র আণবিক ভর কত? মানে সংকেতজনটা কার্বনের 12 আর 3 × 48, 48 আর 12 60, 60/2, তার মানে আসছে 30। তার মানে একটা হচ্ছে এ। FeSO4-এর, Fe 56 আর SO4-এর এসে হচ্ছে 32, আর অক্সিজেন হচ্ছে 4 × 64। পুরোটা বাই হবে 2, কারণ এখানে Fe যোজ্য যাচ্ছে 2। এটা করলে এটা আসছে সেটা 76, অর্থাৎ এটা যাচ্ছে অপশান সি। প্রথমটা এ, পরটা সি, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের। তাহলে বাকিগুলো তখন না করলেও চলবে। তাহলে কী করে করব? এটা আমরা বলি হচ্ছে অ্যাটমিক ওয়েট নয়, মলিকুলার ওয়েট বাই নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড তার ভ্যালেন্সি, যোজ্যতা। এটা দিয়ে করলে পারি তুই প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবে। চলো পরেরটাই। ডি অবক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? ভরবেগের সংখ্যা কি? √n × n+1 h/2π। তাহলে ডি এর জন্য এন এর মান কত? এস এর জন্য 0, পি এর জন্য 1 আর ডি এর জন্য 2, সেটা বসালে আসছে √6 h/2π। দ্যাট মিনস অপশান সি। হাইড্রোজেনের প্রথম বর্গকক্ষের ইলেকট্রনের বেগ ভি হলে Li + এর চতুর্থ বর্গকক্ষের বেগ কত হবে? তাহলে এটা ফর্মুলা কী হবে? Z/n, চতুর্থ মানে এন এর মান 4, আর এল এর জন্য যেটার মান হবে 3, তার মানে হবে 3v/4, অপশান বি। 6টা বিবৃতি দুটো পড়তে হবে, পড়ে ব্যাখ্যা করতে হবে কোনটা হবে। প্রথমটা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 1, কিন্তু এটা অসংখ্য বর্ণালী বর্তমান। এটা অবশ্যই সঠিক, কারণ সে বলছে কি হাইড্রোজেন পরমাণুতে অসংখ্য উত্তেজিত শক্তিস্তর বর্তমান। ঠিক, এটাও ঠিক, এবং এটার কারণেই এটা ঘটে, অর্থাৎ অপশান এ উভয় সঠিক, এবং এ আর হচ্ছে এ সঠিক ব্যাখ্যা। কোয়ান্টাম সেটগুলোর মধ্যে সঠিক কোনটা দেখাতে হবে আমাকে। দেখো, প্রথমটার ক্ষেত্রে এন এবং এল দুটোর মানই সমান হয়ে গেছে, 2, ফলে এটা হবে না। দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক, দ্বিতীয়টা সবই ঠিক আছে। এটা দেখি, এটা এলের থেকে এম এর মান বেশি, কখনো সম্ভব নয়।
এটাতেও ঠিক সেম জিনিস ঘটেছে, যে আমার হয়ে যাবে অ্যান্সার অপশান বি। এনের থেকে সবসময় এলের মান কম হয়, আর এল এবং এম এর মান সমান অথবা কম হবে, মানে এম এর মান এলের থেকে সমান তো কম, -L টু +L হয়, সেই হিসাবে ব্যাখ্যা করতে হবে। L = 3, N = 4, কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপভোগের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো। আচ্ছা, N হচ্ছে L 3 আর N 4, তার মানে হচ্ছে 4f। 4f সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে? 14টা, অপশান সি। নিম্নলিখিত কোনটিতে অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন থাকবে। কেন? ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা কী হচ্ছে? ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1, টোটাল অযুগ্ম সংখ্যা কত? 6, সেই জন্য এটাই সর্বোচ্চ। পরেরটা অংশটা পড়তে বলেছে, বেশ বড় করে লেখা আছে, এই অংশটা পড়ে আমাদের উত্তরটা করতে হবে। বলছে কি, আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলির তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা সাজানো হয়। পর্যায় সারণীতে 4টি ব্লকে ভাগ করা হয়, ASP/DF। 7টি পর্যায়ে 18টা শ্রেণী আছে। প্রি ব্লকের ষষ্ঠ পর্যায়ের শেষ মোট ইলেকট্রন বিন্যাস, ষষ্ঠ পর্যায়ের শেষ মৌলটার ইলেকট্রন বিন্যাস কী হবে? ষষ্ঠ পর্যায়ে তার শেষ মৌল মানে নিষ্ক্রিয় মৌল, তার মানে আসবে NH2NP6, আর ষষ্ঠ পর্যায়ে শেষ মৌলটা হবে 6s2 6p6, তাহলে সেই হিসাবে এটা অপশান হয়ে যাচ্ছে আমাদের বি, 6s2 6p6। আবার দেখো স্তম্ভ মেলানো চলে এসছে। এই স্তম্ভ মেলানোর জন্য একটু পর্যায় সারণীটা তোমাদের একটু খুলে রাখতে হবে, সুবিধা হবে। দেখো, প্রথম আসছে 37, 37টা কে? রুবিডিয়াম Rb, মানে এটা হচ্ছে অপশন হচ্ছে এস ব্লক মৌল ডি। এরপরে দেখো আছে 78, 78-এ কে দেখো কে আছে? প্ল্যাটিনাম Pt, তাহলে এটা হয়ে যাচ্ছে কোন ব্লক মৌল? প্ল্যাটিনাম হচ্ছে ডি ব্লক মৌল, তাহলে এটা হচ্ছে অপশান বি, ডিবি। আচ্ছা, তারপরটা এটা করে দিই, এটা হচ্ছে টেলুনিয়াম Te, কোন ব্লক মৌল? টেলুনিয়াম হচ্ছে পি ব্লক মৌল। আর 65টা হচ্ছে টিবি, টিই ছিল, পরটা টেলুনিয়াম, এটা টিবি, টিবেরিয়াম, এটা হচ্ছে এফ ব্লক মৌল, অপশান সি। অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। পরেরটা, আয়নীভবন এনথালপির সঠিক ক্রম অনুসারে সাজাও। মানে আয়নীভবন এনথালপি কাকে বলে? সব থেকে বাইরে কোথায় ইলেকট্রন বের করার জন্য প্রয়োজনীয় শক্তি। এক্ষেত্রে যেটা হচ্ছে এইটা হবে অপশান এ হবে, এইখানটাতে ব্যতিক্রম, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 3s2 3p1। এখানে পি কক্ষক হওয়ার জন্য ইলেকট্রনটা সহজে বেরোতে পারে। দ্বিতীয়ত, এখানে এস কক্ষক সম্পূর্ণ ভর্তি অবস্থায় রয়েছে, ফলে এটা অধিক সুস্থির হয় এটার তুলনায়, কারণ এখানে পিটা আংশিক পূর্ণ অবস্থায় রয়েছে। এই 3টে ক্ষোভ তার মধ্যে একটাতে রয়েছে, এটা সম্পূর্ণ ভর্তি অবস্থায় থাকার জন্য ম্যাগনেসিয়ামের সুস্থির হয়, ফলে এর আইপিএর মান বা আয়নীভবন এনথালপির মান তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। কিন্তু এরপরে অ্যালুমিনিয়ামের থেকে, নাহলে পর্যায়ের বামতে টানে গেলে আয়নীভবন মান ক্রমশ বাড়ে আকার ছোটো হওয়ার জন্য, কিন্তু ব্যতিক্রম ঘটে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি হবে। তারপর আবার সিলিকনের যেমন অ্যাজিক্যাল হচ্ছে। তো বুঝতেই পেরেছো কারণটা, কারণ এখানে হচ্ছে এসও ইলেকট্রন বেরোচ্ছে এবং এসও সম্পূর্ণ ভর্তি অবস্থায় রয়েছে, তাই ম্যাগনেসিয়ামটা অধিক সুস্থ ইলেকট্রন সূচিত করে, সেই কারণে ওর এর মানটা বেশি হবে। আমাদের ভিডিওটা মোটামুটি শেষ। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।